সকালে উঠে আগে প্রথম কাজ ছিল আগের দিন রাতে যে আইসক্রিমগুলো বানিয়েছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছে কি না, টেস্ট কেমন হয়েছে। যখন পেস্টটা বানাচ্ছিলাম তখন তো মুখে দিয়ে দেখেছিলাম, ভালোই লাগছিল খেতে, কিন্তু ঠান্ডা হওয়ার পর কেমন লাগছে তাই যার জন্য বানানো তাকে প্রথমে খেতে দেওয়া হয়েছে। সে তো নিল খেতে, খেলেও কিন্তু পুরোটা কিন্তু খাইনি। আমি তোমাদের বলেও ছিলাম যে আমার সন্দেহ আছে। আসলে আইসক্রিমের প্রতি তো খুব একটা বেশি ইন্টারেস্ট নেই বা খুব একটা অভ্যস্ত নয়, তাই জন্য সেরমভাবে খায়ও নি। আর মুখে বাদামের ওইগুলো পড়ছিল দেখে ওর একটা স্বভাব আছে, মুখে কোনো দানা পড়লে এখনও বার করে দেয়। তো যাই হোক, পুরোটা খাইনি, তবে যতটুকু খেয়েছে আমার নিশ্চিত লেগেছে। এই যে দু একবারও খেয়েছে, এটা যদি বাইরের আইসক্রিম খেত আমার নিজের মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, কি জানি কেন। একটা মেন্টাল ব্লকেজ আছে এইসব বাইরের খাবার দাবার। নিজেও যেহেতু ভালোবাসি না, তাই ছেলেটা খেতে গেলেও কেমন একটা অস্বস্তি কাজ করে। আমার বোন, জয় সবাই এই জন্য আমাকেই বকে যে ওকে একটু নেচারের সাথে অ্যাডজাস্ট হতে দাও, বাইরের খাবার একটু খেতে দাও, নাহলে তো কোনো দিনই শিখবে না। ঠিকই বলে, সত্যি ও শেখেনি গো। মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে এই যে বাইরের খাবার খায় না, বাইরে গেলে খুবই অসুবিধা হয়। আবার ভাবি ভালোই তো, এইসব বাইরের খাবার দাবার খেলেও তো খুব একটা ভালো নয়। ঠিক আছে, যা হওয়ার দেখা যাবে, অত ভাবি না এখন আর। আজ রান্না করছি ভাইয়ের জন্য। ভাই আসবে চেন্নাই থেকে। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কী খাবি, ও এক কথায় প্রথমেই বলল ছোটো মাছ খাবো। আমি ওর সাথে মাংসটা রান্না করেছি, কিন্তু ও মাছ খেতে চেয়েছিল, ট্যাংরা মাছ, তাই ওর জন্য মাছ রান্না করছিলাম। ও চেন্নাই থাকে, আর সাউথের খাবার দাবার মানেই জানো ওই সেই ইডলি, ধোসা, সর্ষে ফোড়ন। একঘেয়েমি খেতে খেতে ও যখন বাড়ি আসে ও তখন ছোটো মাছ খেতে চায়, বাড়ি গেলেও তাই, আমার কাছে এলেও তাই। তাই ভাইয়ের জন্য ছোটো মাছ আর মাংস রান্না করেছিলাম। ও খুব একটা বেশি হিজিবিজি রান্না খেতেও চায় না। তারপর একটা নেমন্তন্ন ছিল আমার আর রোদ্দুরের, সেখানে গেছিলাম। একটা ছোট্ট সোনার জন্মদিন। এই যে গরমে আর পারছিল না, জামা প্যান্ট খুলে ফেলেছে, ওরই জন্মদিন। এখানে যে কি পরিমাণ গরম পড়েছে জানি না, শিলিগুড়ির ওয়েদার কেমন শুনেছি তো ভালো, গিয়ে কদিন একটু বাঁচবো। চলে এসেছে আমার ভাই, সে কতদিন বাদে দেখবো ওকে। ও হচ্ছে খুব আমি ভক্ত, ছোটোবেলা থেকে আমার পেছন পেছন। ওর যে কোনো সমস্যা মানে শোনাই, দিদিতেও ডাকে না, ছোটোবেলার থেকেই নাম ধরে ডাকে। এই যে মামা ভাগনা, এখন যেন দিদির থেকে বেশি আপন ভাগনা। আর রোদ্দুরের আরও আনন্দের কারণ হলো চেস খেলার সঙ্গী। আমার ভাই ভীষণ ভালো চেস খেলে, আর এই যে ভাই, ওর ইচ্ছেতেই রোদ্দুরকে চেসে দেওয়া, ওর শখেই, ওর জন্যই। রোদ্দুরের জন্মের পর থেকে আমাকে বলে রেখেছিল যে ওকে চেসে দিবি। ভাইকে একটু যেই আদর করতে যাচ্ছি সেই চলে আসছে, দেখো একটু আদর করতে দিচ্ছে না। ও নাকি ওর মিমোকে শুধু আদর করবে।